হেলিকপ্টার বিধ্বস্তে অকালে ঝরে গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রাণ। ওই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। ইরান আজারবাইজান সীমান্তে বাঁধ উদ্বোধনের জন্য রোববার আজারবাইজানের পূর্বাঞ্চলে সফরে যাওয়ায় কাল হলো তাদের। বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। সোমবার সকালে এমন খবরের শোক নেমেছে দুনিয়া জুড়ে, যা কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। এটি আমাদের দেশের জনগণের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক খবর। তিনি আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন। তাৎক্ষণিক শোকবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। পরিবারের প্রতি গভীর শোক জানান এই বার্তায়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতে গভীর শোক জানিয়েছে বন্ধু রাষ্ট্র কাতার। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের সহকারীদের মৃত্যুতে ইরানি জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের ক্ষমা করে দেন। রাইসির নেতৃত্বের প্রশংসা করে এমন মৃত্যুতে গভীর সমবেদনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গেল বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাইসির সঙ্গে সাক্ষাতের একটি ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। নিজ দেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সমবেদনা জানিয়েছে লেবাননের ইরানের মিত্র হিজবুল্লাহ, গাজার স্বাধীনতাকামী সংগঠক হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে বিবৃতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রয়াত এই প্রেসিডেন্ট ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে অবদান রেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। গভীরভাবে শোকাহত পাকিস্তান ও তুরস্ক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।